৮৬ বছরের বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ বয়সের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে একটি সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ছোট্ট সন্তান তার কোলজোরে চলে এলো। যারা যখন প্রথম সন্তান পেয়েছিলেন, প্রথম সন্তানকে যখন কোলে করেছেন, মনটা কিন্তু অনেক খুশি হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক না? কলিজার টুকরা সন্তানকে যখন বুকে ধরেছেন, অন্তরটা খুশি হয়ে গেছে, তাও আবার যুবক বয়সে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন যুবক বয়সে নাকি বৃদ্ধ বয়সে? কোন বয়সে? বৃদ্ধ বয়সে সন্তান দিলেন। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন তো, যুবক বয়সে সন্তান পেয়ে আমরা যে পরিমাণ খুশি হয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কোল জুড়ে সন্তান দিয়েছেন, তিনি কত খুশি হয়েছিলেন, ঠিক কিনা? সন্তানকে কাছে পাওয়ার পরে কলিজার টুকরা সন্তানকে কাছে নিয়া এই গালে ও গালে চুমা দেয়, সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে, সন্তানকে কত আদর করে। সন্তানের প্রতি অনেক মোহাব্বত তার জমে গেল অন্তরের ভিতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, দেখি তো আমি তাকে বৃদ্ধ বয়সে সন্তান দিলাম, সন্তানটা দেওয়ার পরে সন্তানকে এত ভালোবাসে, আমি দেখি তো সন্তানের ব্যাপারে তাকে পরীক্ষা করে দেখতে চাই, আমার ইব্রাহিম সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি রব আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে মক্কা নগরীতে রেখে আসো, জঙ্গলের ভিতরে, যেখানে কোনো মানুষ নাই, জন নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে খাবারের ব্যবস্থা নাই। ও ইব্রাহিম যাও যাও, ওই জঙ্গলের মধ্যে তোমার সন্তানকে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে নিয়ে, তার ছোট্ট সন্তানকে নিয়ে তিনি চলে গেলেন মক্কা নগরীতে। ছোট্ট একটা উপত্যকা, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো জনবসতি নাই, যেখানে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। ছোট্ট একটা মস্কের ভিতরে ছোট্ট একটু পানি, অল্প একটু পানি আর কয়েকটা খেজুর দিয়া তিনি চলে আসতেছিলেন। পিছন থেকে মা হাজেরা ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, স্বামী হে, আপনি যে আমাদেরকে জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছেন, আমার স্বামী কি অপরাধ করেছি, কি ভুল করেছি, কোন ভুলের কারণে আজকে আমাদেরকে রেখে যাচ্ছেন, একটু বলে যান। তিনি কোনো কথা বলতে পারেন না, সামনের দিকে বীর পুরুষের মতো আগাচ্ছেন। সন্তান এবং স্ত্রীকে রেখে পিছন দিকেও তিনি তাকায় দেখেন নাই, কারণ তার অন্তরেও মায়া আছে না নাই? বলেন তো, মায়া আছে না? অন্তর জুড়ে মায়া আছে। কিন্তু মায়া থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন সন্তানদেরকে জঙ্গলে রেখে যাও, তোমার স্ত্রীকে জঙ্গলে রেখে যাও, যখন তিনি রাখলেন, রাখার পরে মায়ার কারণে তিনি তাকায় দেখতেও পারেন নাই। তিনি না দেখে মর্দে মুজাহিদের মতো সামনের দিকে অগ্রসর হচ্ছে। পিছন থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে, কি অপরাধ করেছি, রেখে যাচ্ছেন কেন? কোন অপরাধের কারণে রেখে যাচ্ছেন? কোনো কথা তিনি বলেন না। মা হাজেরা বুঝতে পারলেন, আরে আমার স্বামী তো সাধারণ কোনো মানুষ নয়, আমার স্বামী হচ্ছেন খলিলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর দোস্ত। হয়তোবা হতে পারে আল্লাহ পাক আমাদেরকে রেখে যেতে বলেছেন, যার কারণে তিনি প্রশ্ন করলেন, স্বামী হে, রেখে যাচ্ছেন, কোনো দুঃখ নাই, একটা কথা জানতে চাই স্বামী হে, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহ তাআলার অর্ডারে রেখে যাচ্ছেন? এই কথাটুকু অন্তত বলে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না।
তার শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে উঁচা করে বিবিকে বুঝালেন, বিবি রে, তুমি কেমন করে ভাবলা যে আমি আমার ইচ্ছায় আমার কলিজা টুকরা সন্তানকে রেখে যাব? না বিবি না, আমার ইচ্ছায় নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন তাই তোমাদেরকে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। এবার স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী হে, যেহেতু আল্লাহ পাক বলেছেন কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনি আমাদের কথা চিন্তা করবেন না, কারণ জীবন যিনি দিয়েছেন জীবনের রক্ষাও তিনি করবেন। আল্লাহু আকবার জোরে করে বল। যদি এখন আমাদের সমাজের স্ত্রীরা দেখতো যে স্বামী টাকা দেয় না, পয়সা দেয় না, ভরণ পোষণ দেয় না, আবার সে রেখে যাচ্ছে জঙ্গলের ভিতরে, এমন কথা যদি এই বলতো যে আল্লাহ আমরা রেখে যাইতে বলছে, ও বলতো আরে কিসের কি, তোর ঘরই করবো না, তোর সংসারই করবো না, ঠিক কিনা বলেন? এমন বলতো না? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী আমাদের মা হাজেরা আলাইহিস সালাম, আল্লাহ পাক তার ঈমানটা কি পরিমাণ মজবুত করেছেন, ডাক দিয়ে বলছেন, স্বামী হে, আল্লাহ পাক যেহেতু রেখে যেতে বলেছেন কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কারণ আমাদের জীবনকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ, ঠিক কিনা বলেন? কোনো ভয় তিনি পান নাই। তিনি স্বামীকে সুন্দর করে বিদায় করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন। আসার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ডাক দিয়ে বলেন, আল্লাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাআলা, আয় আমার প্রতিপালক, তোমার সম্মানিত ঘরের পাশে আমার ঔরসজাতক সন্তানকে রেখে যাচ্ছি, যেখানে কোনো ফসলের ব্যবস্থা নাই, যেখানে কোনো জনবসতি নাই, যেখানে কোনো মানুষজন নাই। আল্লাহ কেন রেখে যাচ্ছি জানো? রব্বানা লিয়ুকিমুস সালাহ। ডাক দে বলছে, আল্লাহ রেখে যাচ্ছে এই কারণে যাতে করে তারা এখানে নামাজ কায়েম করে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, মক্কায় নামাজ কায়েম হয়েছে কি হয় নাই? বলেন বলেন। মক্কায় নামাজ কায়েম হয়েছে। শুধুমাত্র মক্কার লোকেরা নামাজ পড়ে তা নয়, ওই মক্কা নগরীতে সারা বিশ্বের মুসলমান গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে চিৎকার করে, ঠিক কিনা বলেন? এরপরে তিনি দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহ তাআলা রেখে যাচ্ছে একা, মানুষজন নাই, কোনো জনবসতি নাই। আল্লাহ তাআলা কিছু মানুষের অন্তরে তাদের জন্য অনুগ্রহ তুমি তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আর তিনি বললেন, ওগো আল্লাহ, ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ তাআলা তাদের রিজিক হিসাবে ফল দাও। কেন দিবা? লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞ বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তিনি রেখে এসে ভুলে যান নাই, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার সম্মানিত ঘরের পাশে আমার সন্তানকে, আমার স্ত্রীকে রেখে আসলাম, আল্লাহ আমার ইচ্ছায় রাখি নাই, তুমি বলেছো তাই রেখে এসেছি, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। এরপরে তিনি দোয়া করেন, আল্লাহ যেহেতু জনবসতি নাই, আল্লাহ তুমি তাদের প্রতি কিছু মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দাও, আর তাদের জন্য রিজিক হিসাবে ফল দাও, যাতে করে তারা কৃতজ্ঞ বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এরপরে যখন তাদেরকে রেখে আসা হয়েছিল, আস্তে আস্তে করে জনবসতি হতে হতে সেখানে একটা এরকমভাবে জনবসতি গড়ে উঠেছিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে ঘটনা আপনারা সবাই জানেন, ইসমাইল আলাইহিস সালাম সেখানে তার পায়ের ঘর্ষণে আজকে জমজম কূপ যেটা আছে ওটা তৈরি হয়ে গেল, সেখান থেকে পানির ব্যবস্থা হলো। আল্লাহ পাক আস্তে আস্তে সেখানে জনবসতি দিলেন। এরপরে যখন আস্তে আস্তে করে তার বয়সটা 8 থেকে 10 বছর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সন্তানকে দেখতে। সন্তানকে দেখতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন, আমার নবী ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার সব চাইতে প্রিয় বস্তুটা জবাই করে দাও।
যখন তাকে অর্ডার করা হলো স্বপ্নের ভিতরে, তিনি সুন্দর করে তার প্রিয় কিছু উটকে জবাই করে দিলেন। আল্লাহ পাক আবার স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, এটা হবে না, তোমার সব চাইতে প্রিয় বস্তু যেটা, সেটা আমি আল্লাহর পথে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি রইল না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সন্তানকে জবাই করতে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরেও এই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তার সন্তানটা তার পিতার হাত ধরে চলার বয়স উপনীত হলো, তখন তার পিতা তার সন্তানকে ডাকতে বলতেছে, সন্তান আমার, স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? তুমি রাজি আছো কিনা? তার মানে ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট হলে কি হবে, তিনিও জানতেন নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, কারণ নবীরা স্বপ্নে যা দেখেন মিথ্যা নয়, স্বপ্নের ভিতরে আল্লাহ পাক তাদেরকে ওহী দান করেন, ঠিক কিনা? তিনি বুঝতে পারলেন আল্লাহ পাক অর্ডার করেছেন, যেমন বাবার ঈমান শক্ত, মায়ের ঈমান শক্ত, বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, মা যদি ইমানদার হয়, বাবা যদি ইমানদার হয়, সন্তানও কিন্তু ইমানদার হয়, ঠিক কিনা বলেন? আর যদি বাবা মা যদি গাঁজাখোর হয়, বাবা মা যদি বেনামাজি হয়, বাবা মা যদি টিভি দেখনেওয়ালা হয়, বাবা মা যদি ড্যান্স করনেওয়ালা হয়, সন্তানগুলো ওই রকমই হয়, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আজকে আমরা অনেকেই হুজুরদের কাছে এসে দোয়া চাই, হুজুর আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তানদের যদি কই ডান দিকে যাও ও বাম দিকে যায়, আছে না নাই? সন্তান আমার সাথে খারাপ আচরণ করে, এর কারণ কি? হুজুর আমার সন্তানকে একটু ফু দিয়ে দেন। আরে ভাই, তোমার সন্তানকে শুধুমাত্র আমি আবু তালহা আনসারী কেন, যদি তুমি আল্লাহর অর্ডারকে না মেনে নাও, নিজে যদি ভালো না হও, আল্লাহর কসম, যদি মক্কার ইমাম এসে তোমার সন্তানকে ফু দেয়, তারপরও তোমার সন্তান ভালো হবে না, কখনো নয়। সন্তানকে ভালো করতে হলে আগে নিজেকে ভালো হওয়া লাগবে, ঠিক কিনা? জোরে করে বলে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন ইমানদার, তার মা ছিল ইমানদার, তাহলে সন্তান কি ইমানদার না হয়ে পারে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, বাবা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, এ আমার কলিজার টুকরা বাবা, আমার শ্রদ্ধেয় বাবা, আপনি তাড়াতাড়ি করে আল্লাহর অর্ডারকে পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে আপনি আদেশ পেয়েছেন, তাড়াতাড়ি করে আল্লাহর আদেশকে বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরের ঘটনা সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। সন্তান হওয়ার পরে বলছেন, যাও জঙ্গলে রেখে আসো। এরপরে যখন একটু বড় হলেন, আল্লাহ পাক বলেন জবাই করো। তিনি জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ঠিক কিনা? সন্তান পর্যন্ত জবাই হওয়ার জন্য তৈরি হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার ইব্রাহিম, আমি এমন করে আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন পরীক্ষা করার জন্য। দেখি তো সন্তানকে দেওয়ার পরে এই সন্তানটাকে সে কি আমার দ্বীনের কাজে ব্যবহার করে, নাকি সন্তানকে আমার ইসলামের বিরুদ্ধে লাগায়া দেয়। পরীক্ষা করেন আল্লাহ। এজন্য সন্তান দেন, সম্পদ দেন। কিন্তু আমরা অনেকেই আছি, সম্পদ পাওয়ার পরে
আল্লাহকে ভুলে যায়। আবার যখন সন্তান হয়, সন্তান যদি মাস্তান হয়, গ্রামের লোকেরা ওরা আবার বলে এই আমারে চেনো, আমি কিন্তু অমুক মাস্তানের বাবা। আছে না নাই? এরকম অহংকার করা লোক আছে না নাই? যদি অহংকার করতে হয় বলো, তোমরা কি জানো আমার সন্তান কোরআনের হাফেজ? তোমরা কি জানো আমার সন্তান আলেমে দ্বীন? তোমরা কি জানো আমার সন্তানকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, আমার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, ঠিক কিনা? গর্বের বিষয় হচ্ছে এগুলা। গর্বের বিষয় হচ্ছে আমার সন্তানকে আমি এমন করে তৈরি করেছি, আমার সন্তান সুন্নতের বাইরে যায় না, আমার সন্তান টিভি সিনেমা দেখে না, আমার সন্তান বেপথে যায় না, আমার সন্তান আল্লাহর সঙ্গে নাফরমানি করে না, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে না। এইগুলা হচ্ছে অহংকার, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আপনার সন্তানকে ইসলামের পথে পরিচালিত করার জন্যই দিয়েছেন, কিন্তু আজকে সন্তানকে আমরা পরিচালনা করছি এমনভাবে যে আমার সন্তান টেমে পাস করলো না কেন, আমার সন্তানটা বিএ পাস করলো না কেন, আমার সন্তানটা সরকারি চাকরি পাইলো না কেন, আমার সন্তান দিয়ে আমি লক্ষ কোটি টাকা কামাইতে পারি না কেন? এইগুলো হচ্ছে আমাদের আফসোস, ঠিক কিনা? অথচ আফসোস হওয়ার দরকার ছিল আমার সন্তানটা আজকে এত বড় হয়ে গেছে, এমএ পাস হয়ে গেছে, বিএ পাস করে ফেলেছে, কিন্তু আমার সন্তানটা আজ পর্যন্ত কোরআন পড়তে পারে না। এমন আফসোস কি আমরা করি? কথা বলেন। এই আফসোস কিন্তু আমরা করি না, যার কারণে আমরা যখন মারা যাই তখন আমার এমএ পাস সন্তান পিছনে কলা গাছের মতো দাঁড়ায়া থাকে, আর হুজুর ভাড়া করে নিয়ে এসে ভাড়াটিয়া হুজুর দিয়ে আমার জানাজা পড়ানো হয়। কথা বলুন, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আপনার যখন দোয়া করার প্রয়োজন হয়, আপনার সন্তানের ক্ষমতা নাই, আপনার কবরের সামনে গিয়ে দুহাত তুলে একটু দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা বলে দোয়া করবে, এতটুকু ক্ষমতা আপনার সন্তানের নাই। কেন? আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন নাই, ঠিক কিনা? আপনি চেয়েছিলেন আমার সন্তান এমএ পাস করবে, বিএ পাস করবে, সরকারি চাকরি করবে, লক্ষ লক্ষ টাকা আমাকে দিবে। হ্যাঁ, আপনাকে দিয়েছে, আপনাকে টাকা দিয়েছে, টাকা দিয়ে গাড়ি করেছেন, বাড়ি করেছেন। মরার সময় সন্তানের মুখ থেকে একটু দোয়া নিয়ে কবরে যাওয়ার সৌভাগ্য আপনার হয় নাই, ঠিক কিনা বলে? এজন্য সন্তান যেহেতু আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য, এই সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করুন। আপনি যদি আপনার সন্তানকে দুনিয়া দিয়ে নাও যেতে পারেন, যদি দ্বীনের শিক্ষা দিয়ে যেতে পারেন, আল্লাহর কসম আপনার সন্তান আপনাকে নিয়ে কখনো আফসোস করবে না। আপনি মারা যাবার পরে তার চোখের পানি ফেলে ফেলে কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলে? এজন্য সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। দিব তো আমরা ইনশাআল্লাহ? কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক না বলে?